স্বাগতম সবাইকে। আজকের এই বিশেষ পর্বটি আমরা উৎসর্গ করেছি আধুনিক বিনিয়োগের জনক এবং ওয়ারেন বাফেটের গুরু হিসেবে পরিচিত বেঞ্জামিন গ্রাহামের অমর কৃতিত্ব স্মার্ট ইনভেস্টর বইটির উপর। এটি কেবল একটি বই নয়, বরং শেয়ার বাজারে টিকে থাকার এবং সমৃদ্ধ হওয়ার জন্য একটি জীবন দর্শন। আজ আমরা এই বইয়ের প্রায় 10,000 শব্দের একটি বিস্তারিত এবং গভীর বিশ্লেষণ উপস্থাপন করছি, যা আপনাকে শুধুমাত্র তথ্যই দেবে না, বরং আপনার বিনিয়োগের মানসিকতাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। বেঞ্জামিন গ্রাহাম যখন 1949 সালে প্রথমবারের মতো স্মার্ট ইনভেস্টর বইটি প্রকাশ করেন, তখন বিশ্বজুড়ে শেয়ার বাজার ছিল এক ভয়াবহ দুর্নীতির এবং ঝুঁকির সমষ্টি। অনেক মানুষ তাদের জীবনের সঞ্চয় বাজারে হারিয়ে ফেলছিল, কারণ তারা বিনিয়োগের পরিবর্তে জুয়া খেলছিল। গ্রাহাম লক্ষ্য করেন যে সাধারণ মানুষ বাজারে টাকার লোকসান করছে না কারণ তারা খারাপ কোম্পানিতে বিনিয়োগ করছে, বরং তারা খারাপ সময় বা খারাপ মানসিকতায় বিনিয়োগ করছে। তিনি বুঝতে পারেন যে বাজারে সফল হওয়ার জন্য প্রযুক্তিগত বিশ্লেষণ বা ভবিষ্যৎবাণী করার দক্ষতা নয়, বরং মানুষের স্বভাব এবং আবেগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তাই তিনি এই বইটি লেখার মূল উদ্দেশ্য ছিলেন একটি পদ্ধতি তৈরি করা, যাতে কোনো সাধারণ ব্যক্তি, যার কাছে বিশাল সময় বা বিশেষ অভিজ্ঞতা নেই, সেও বাজারে বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করতে পারে এবং দীর্ঘমেয়াদে সফলতা অর্জন করতে পারে। আজকে আমরা এই বইয়ের মূল স্তম্ভগুলোকে খুব গভীরভাবে আলোচনা করব। প্রথমত, আমরা দেখব স্মার্ট ইনভেস্টর শব্দটি আসলে কী বোঝায়। দ্বিতীয়ত, আমরা আলোচনা করব বিনিয়োগকারী এবং স্পেকুলেটর বা জুয়ারির মধ্যে পার্থক্য সম্পর্কে। তৃতীয়ত, আমরা মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার ব্যবধানের ধারণাটি বিস্তারিতভাবে বুঝব। এরপর আমরা দেখব কিভাবে একটি বিনিয়োগকারী তার পোর্টফোলিও গঠন করবেন এবং ঝুঁকি কিভাবে মোকাবিলা করবেন। সবশেষে আমরা বাজারের মানসিকতা এবং ইনভেস্টমেন্ট এন্টারপ্রাইজের ধারণাটি বিশ্লেষণ করব। এই পুরো যাত্রাটি আপনার জন্য হবে জ্ঞানের একটি সমৃদ্ধি, যা আপনাকে একটি সঠিক বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলবে। প্রথমেই আসা যাক স্মার্ট ইনভেস্টর শব্দটির অর্থ বোঝার দিকে। গ্রাহাম তার বইয়ের শুরুতেই স্পষ্ট করে দেন যে স্মার্ট ইনভেস্টর শব্দটি এখানে বোঝায় এমন একজন বিনিয়োগকারীকে, যিনি বিনিয়োগের প্রক্রিয়াটিকে একটি পেশাদারিত্ব এবং শৃঙ্খলার সাথে সম্পন্ন করেন। অনেক সময় আমরা মনে করি বিনিয়োগ মানে হল খুব বেশি জটিল গণিত অথবা খুব বেশি সময় ব্যয় করা। কিন্তু গ্রাহাম বলেন, স্মার্ট বিনিয়োগ মানে হল এমন একটি পদ্ধতি যা সহজ, যুক্তিসঙ্গত এবং দীর্ঘমেয়াদী। এটি কোনো গোপন সূত্র বা জাদুকরি টিপস নয়, বরং এটি হল এমন একটি মানসিকতা যেখানে আবেগকে দূরে সরিয়ে দিয়ে যুক্তি এবং তথ্যের উপর ভিত্তি সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রাহামের মতে একটি স্মার্ট ইনভেস্টর সেই ব্যক্তি যিনি নিশ্চিত করেন যে তার বিনিয়োগের শর্তাবলী পরিষ্কার, তার ঝুঁকি পরীক্ষা করা হয়েছে এবং তার লক্ষ্য অর্জনের জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যান রয়েছে। তিনি আরও যোগ করেন যে বিনিয়োগের এই পদ্ধতিটি এমন হতে হবে যাতে এটি বারবার অনুসরণ করা যায় এবং এটি দীর্ঘদিন ধরে কার্যকর থাকে। অনেক নতুন বিনিয়োগকারী ভাবেন যে তাদেরকে প্রতিদিন বাজারের খবর মনিটর করতে হবে, চার্ট দেখতে হবে এবং অন্যান্য পেশাদারদের মতো আচরণ করতে হবে। কিন্তু গ্রাহাম বলেন না, বরং তিনি পরামর্শ দেন যে একটি স্মার্ট ইনভেস্টরকে প্রয়োজনের চেয়ে কম সময় বাজারে কাটা উচিত। কেননা অতিরিক্ত সময় বাজারে কাটানো মানে হল অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়া, এবং অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়ার ফলে ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা প্রয়োজন। গ্রাহাম বলেছেন যে বিনিয়োগ এবং বিনিময় বা স্পেকুলেশনের মধ্যে একটি স্পষ্ট রেখা টানা হয়েছে। যে ব্যক্তি শেয়ার কিনছে তার পেছনে এমন কোনো যৌক্তিক বিশ্লেষণ নেই যে শেয়ারটির মূল্য বর্তমান দামের চেয়ে বেশি, বরং সে কেবল ভবিষ্যতে দাম বাড়বে বলে আশা করে এবং তা বিক্রি করার জন্য অপেক্ষা করছে। তাকে গ্রাহাম স্পেকুলেটর বা জুয়ারি হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে যে ব্যক্তি কোম্পানির আর্থিক অবস্থা, তার লাভ ক্ষতি, তার সম্পদ এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করে কিনছে, তাকে ইনভেস্টর বলা হয়। এই পার্থক্যটি বোঝা অত্যন্ত জরুরি কারণ অধিকাংশ মানুষ নিজেদেরকে ইনভেস্টর ভাবে, কিন্তু তাদের আচরণ সম্পূর্ণ স্পেকুলেটরদের মতো। তারা শেয়ার কেনার পর দিনে দিনে দাম দেখে উত্তেজিত হয়, লাভ হলে তাড়াতাড়ি বিক্রি করে ছোট লাভ নেয় এবং লোকসান হলে ধরে রাখে আশা করে যে দাম আবার বাড়বে। গ্রাহামের মতে এটি একটি খুবই বিপজ্জনক আচরণ। একজন সঠিক ইনভেস্টর যদি তার বিনিয়োগের ধারণা পরিবর্তন না করেন, তবে তিনি দামের ওঠানামাকে উপেক্ষা করতে পারেন। কিন্তু একজন স্পেকুলেটর যদি দামের ওঠানামা উপেক্ষা করে, তবে তিনি নিশ্চিতভাবে লোকসান করবেন। তাই আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বিনিয়োগকারী নাকি জুয়ারি। এবং গ্রাহামের পরামর্শ হল আপনি যেন কখনোই নিজেকে জুয়ারি না ভাবেন। এখন আসা যাক বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণার দিকে, যা হল মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার ব্যবধান। গ্রাহাম এই ধারণাটিকে তার বইয়ের কেন্দ্রে রাখেন। মার্জিন অফ সেফটি বলতে বোঝায় একটি সম্পদ কেনার সময় তার আসল মূল্যের চেয়ে অনেক কম দামে কেনা। উদাহরণস্বরূপ, ধরুন একটি কোম্পানির আসল বা মূল্য 100 টাকা। একজন স্মার্ট ইনভেস্টর এই কোম্পানির শেয়ার 100 টাকায় কিনবেন না। তিনি অপেক্ষা করবেন যতক্ষণ না দাম কমে 60 বা 70 টাকায় নামে। এই 30 বা 40 টাকার ব্যবধানটিকেই মার্জিন অফ সেফটি বলা হয়। কেন এই ব্যবধান প্রয়োজন? কারণ কোনো বিনিয়োগকারী সম্পূর্ণ নিখুঁত হতে পারেন না। আপনি যদি কোম্পানির আর্থিক হিসাব নিকাশ ভুল করে থাকেন বা ভবিষ্যতে এমন কিছু ঘটনা ঘটে যা আপনি ভাবেননি, তবুও এই মার্জিন অফ সেফটি আপনাকে রক্ষা করবে। এটি একটি ত্রুটির ছাদ হিসেবে কাজ করে। গ্রাহাম বলেন, বিনিয়োগের শিল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ভুল করা এড়িয়ে চলা। সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল এমন সিদ্ধান্ত এড়িয়ে চলা যা ধ্বংসাত্মক হতে পারে। মার্জিন অফ সেফটি আপনাকে সেই ধ্বংসাত্মক সিদ্ধান্ত থেকে রক্ষা করে। ধরুন, আপনি যদি 100 টাকায় শেয়ার কিনে থাকেন এবং কোম্পানির আসল মূল্য 80 টাকা হয়ে যায়, তবে আপনি 20% লোকসান করবেন।
কিন্তু যদি আপনি ৬০ টাকায় শেয়ার কিনে থাকেন এবং কোম্পানির আসল মূল্য ৫০ টাকা হয়ে যায়, তবুও আপনি ক্ষতিগ্রস্ত হবে না, বরং আপনি এখনও লাভের অবস্থানে থাকবেন বা অন্তত মূল্য ফিরে পাবেন। এই নিরাপত্তা ব্যবধানটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে। যখন বাজারে দুর্নীতি বা মন্দা দেখা দেয়, তখন যারা মার্জিন অফ সেফটি ছাড়া বিনিয়োগ করেছে তারা ভীত হয়ে পড়ে এবং ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু যাদের এই নিরাপত্তা আছে তারা শান্ত থাকে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে। গ্রাহাম আরও ব্যাখ্যা করেন যে মার্জিন অফ সেফটি কেবল দামের উপর নির্ভরশীল নয়, বরং এটি কোম্পানির গুণগত মানের উপরও নির্ভর করে। একটি শক্তিশালী কোম্পানি, যেমন দীর্ঘদিন থেকে লাভ করছে, উন্মুক্ত এবং তার শক্তিশালী প্রতিযোগিতামূলক সুবিধা আছে, তার ক্ষেত্রে মার্জিন অফ সেফটি কিছুটা কম হতে পারে। কিন্তু একটি দুর্বল কোম্পানির ক্ষেত্রে, যেখানে আর্থিক অবস্থা অনিশ্চিত, সেখানে মার্জিন অফ সেফটি অত্যন্ত বেশি হতে হবে। অর্থাৎ দুর্বল কোম্পানির শেয়ার খুব কম দামে কিনতে হবে, যাতে কোনো আকস্মিক সংকট এসে আপনার মূলধন নষ্ট না করে। এরপর আমরা আলোচনা করব বিনিয়োগকারীকে দুই ভাগে ভাগ করার কথা। গ্রাহাম বিনিয়োগকারীদের দুই শ্রেণীতে বিভক্ত করেছেন: সক্রিয় বিনিয়োগকারী এবং নিষ্ক্রিয় বা প্যাসিভ বিনিয়োগকারী। সক্রিয় বিনিয়োগকারী ফৌজ যারা নিজেরা কোম্পানিগুলোর আর্থিক বিবরণী পড়েন, গ্রাফ বিশ্লেষণ করেন এবং নির্দিষ্ট শেয়ার বাছাই করে বিনিয়োগ করেন। এই শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য প্রয়োজন সময় এবং শ্রম। তাদেরকে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করতে হয় এবং নতুন তথ্য অনুযায়ী পোর্টফোলিও সামঞ্জস্য করতে হয়। অন্যদিকে নিষ্ক্রিয় বিনিয়োগকারী দোজ যারা নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেন, যেমন প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ইন্ডেক্স ফান্ড বা বন্ধুকোষে বিনিয়োগ করেন। তারা বাজারের উত্থানপতনে খুব বেশি মাথা ঘামান না, বরং তারা দীর্ঘমেয়াদী ফলাফলের উপর ভরসা করেন। গ্রাহাম বলেন যে অধিকাংশ মানুষের জন্য নিষ্ক্রিয় পদ্ধতিই বেশি উপযোগী। কারণ বাজার থেকে বাজার পর্যবেক্ষণ করা এবং শেয়ার বাছাই করা খুব কঠিন এবং এতে ভুল করার সম্ভাবনা বেশি। যদি আপনার কাছে বিশাল সময় এবং বিশেষ দক্ষতা না থাকে, তবে আপনি নিষ্ক্রিয় পদ্ধতিতে বিনিয়োগ করাই শ্রেয়। তবে যদি আপনি সক্রিয় বিনিয়োগকারী হতে চান, তবে আপনাকে কঠোর নিয়ম মেনে চলতে হবে। আপনাকে অবশ্যই এমন শেয়ার খুঁজে বের করতে হবে যা মূল্যহীন বা অতিরিক্ত সস্তা, এবং আপনাকে অবশ্যই সেই শেয়ারগুলোর পেছনে যৌক্তিক কারণ থাকতে হবে। গ্রাহাম সক্রিয় বিনিয়োগকারীদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম দিয়েছেন। প্রথমত, পোর্টফোলিও বৈচিত্র্যকরণ। তিনি বলেন যে একটি সক্রিয় বিনিয়োগকারীর পোর্টফোলিওতে কমপক্ষে 10টি এবং বেশি থেকে 30টি শেয়ার থাকা উচিত। কেননা যদি আপনি খুব কম সংখ্যক শেয়ারে বিনিয়োগ করেন, তবে একটি কোম্পানির দুর্ভাগ্যজনক ঘটনা আপনার পুরো বিনিয়োগকে নষ্ট করে দিতে পারে। কিন্তু যদি আপনি 30টি শেয়ারে বিনিয়োগ করেন, তবে একটি কোম্পানির দুর্দশা আপনার পুরো পোর্টফোলিওকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে না। এই বৈচিত্র্যকরণ আপনাকে ঝুঁকি থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, শেয়ার বাছাইয়ের পদ্ধতি। গ্রাহাম দুই ধরনের শেয়ার বাছাইয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমটি হল এমন শেয়ার খোঁজা যা মূল্যের চেয়ে সস্তা, অর্থাৎ যাদের বর্তমান দাম তাদের মূল্যের চেয়ে কম। দ্বিতীয়টি হল এমন শেয়ার খোঁজা যাদের লাভ বৃদ্ধির হার খুব বেশি, এমনকি যদি তাদের দাম বর্তমানে কিছুটা বেশিও থাকে। গ্রাহাম প্রথম পদ্ধতির উপর বেশি জোর দেন। তিনি মনে করেন যে অতিরিক্ত সস্তা শেয়ার খুঁজে পাওয়া বেশি নিরাপদ, কারণ সেখানে মার্জিন অফ সেফটি বেশি থাকে। কিন্তু লাভ বৃদ্ধির শেয়ার খোঁজা কঠিন এবং ঝুঁকিপূর্ণ, কারণ ভবিষ্যতের লাভ নিশ্চিত নয়। তৃতীয়ত, ক্রয় এবং বিক্রয়ের সময়সীমা। গ্রাহাম স্পষ্ট করে বলেন যে একজন সক্রিয় বিনিয়োগকারীকে অবশ্যই দীর্ঘমেয়াদী চিন্তাধারা অনুসরণ করতে হবে। তিনি কোনো শেয়ারকে ক্ষণস্থায়ী লাভের জন্য কিনবেন না, বরং তিনি এমন শেয়ার কিনবেন যা দীর্ঘদিন ধরে মানসম্মত ফলাফল দেবে। যখন তিনি একটি শেয়ার কিনবেন, তখন তিনি এটি বিক্রি করার পরিকল্পনা করবেন না, যতক্ষণ না কোম্পানির মৌলিক অবস্থায় কোনো বড় পরিবর্তন আসে বা শেয়ারটির দাম অতিরিক্ত বাড়িয়ে যায়। এখন আসা যাক প্যাসিভ বা নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের জন্য পরামর্শের দিকে। গ্রাহাম বলেন যে প্যাসিভ বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হল ইন্ডেক্স ফান্ড বা বন্ধুকোষে বিনিয়োগ করা। তিনি বুঝতে পারেন যে অধিকাংশ সক্রিয় বিনিয়োগকারী বাজারের গড়ের চেয়ে বেশি ফলাফল অর্জন করতে ব্যর্থ হন। তাই বাজারের গড় অনুসরণ করাটাই বুদ্ধিমানের কাজ। একটি ইন্ডেক্স ফান্ড আপনাকে পুরো বাজারের একটি ছোট অংশ দেয়া। তাই যদি বাজার উপরে যায়, তবে আপনার বিনিয়োগও উপরে যাবে। আর যদি বাজার নিচে নামে, তবে আপনার ক্ষতিও সীমিত থাকবে। গ্রাহাম প্যাসিভ বিনিয়োগকারীদের জন্য একটি সুনির্দিষ্ট বন্ড এবং শেয়ারের অনুপাত পরামর্শ দিয়েছেন। তিনি বলেন যে একটি সাধারণ বিনিয়োগকারীর পোর্টফোলিওতে শেয়ার এবং বন্ডের অনুপাত সবসময় 25% থেকে 75% এর মধ্যে হওয়া উচিত। অর্থাৎ সর্বোচ্চ 75% শেয়ারে এবং সর্বনিম্ন 25% শেয়ারে বিনিয়োগ করা উচিত। বাকি অংশ বন্ডে বিনিয়োগ করা উচিত। এই অনুপাতটি সময়ের সাথে সাথে পরিবর্তন করা যেতে পারে, কিন্তু 25% এর নিচে শেয়ারে বিনিয়োগ করা উচিত নয়, কারণ তখন আপনার বিনিয়োগ খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আবার 75% এর উপরে শেয়ারে বিনিয়োগ করা উচিত নয়, কারণ তখন আপনার পোর্টফোলিও খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এই অনুপাতটি বজায় রাখতে হলে আপনাকে নিয়মিত আপনার পোর্টফোলিওকে পুনঃসামঞ্জস্য করতে হবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি 50% শেয়ারে এবং 50% বন্ডে বিনিয়োগ করেছেন। সময়ের সাথে সাথে শেয়ারের দাম বেড়ে গেছে এবং এখন আপনার পোর্টফোলিওতে 60% শেয়ার এবং 40% বন্ড রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে কিছু শেয়ার বিক্রি করে বন্ড কিনতে হবে, যাতে আবার 50%-50% অনুপাত ফিরে আসে। এই পদ্ধতিটিকে বলা হয় রিব্যালান্সিং। গ্রাহামের মতে এই পদ্ধতিটি আপনাকে বাধ্য করে যে আপনি যখন শেয়ারের দাম বেশি থাকে তখন বিক্রি করবেন এবং যখন দাম কম থাকে তখন কিনবেন। এটি আসলেই একটি নিম্নে কেনা এবং উচ্চে বিক্রি করার পদ্ধতি।
আমরা এখন বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে আলোচনা করব, যা হল কোম্পানির বিশ্লেষণ। গ্রাহাম স্পষ্ট করে বলেন যে একজন ইনভেস্টরকে কোম্পানির আর্থিক বিবরণী পড়তে হবে এবং তাদের ব্যাখ্যা করতে হবে। তিনি বলেন, আর্থিক বিবরণী হল কোম্পানির স্বাস্থ্যের রিপোর্ট। এটি থেকে বোঝা যায় যে কোম্পানিটি কতটা লাভ করছে, কতটা ঋণ আছে এবং এর মূলধন কাঠামো কতটা শক্তিশালী। গ্রাহাম কিছু নির্দিষ্ট ফিন্যান্সিয়াল মাপদণ্ড তুলে ধরেছেন, যা একজন ইনভেস্টরকে শেয়ার বাছাইয়ের সময় অনুসরণ করা উচিত। প্রথম মাপদণ্ড হল যথাযথ শিরোনামের একটি যৌক্তিক গড়। গ্রাহাম বলেন যে একটি কোম্পানির লাভের গড় অন্তত 6 বছরের হতে হবে। এটি নিশ্চিত করে যে কোম্পানিটি শুধুমাত্র একটি ভালো বছর ছিল না, বরং এটি দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে কাজ করছে। দ্বিতীয় মাপদণ্ড হল কোম্পানির অব্যাহত লাভ। গ্রাহাম চান যে কোম্পানির প্রতিটি বছরের লাভ তার আগের বছরের লাভের চেয়ে বেশি হোক। যদি কোনো কোম্পানি লোকসানে থাকে তবে সেটি এড়িয়ে চলা উচিত। তৃতীয় মাপদণ্ড হল ঋণের পরিমাণ। গ্রাহাম বলেন যে একটি কোম্পানির বর্তমান সম্পদ তার বর্তমান দায়ের চেয়ে কমপক্ষে দ্বিগুণ হতে হবে। এছাড়াও দীর্ঘমেয়াদী ঋণ শেয়ার মূলধনের চেয়ে বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ কোম্পানিটি খুব বেশি ঋণ নিয়ে কাজ করছে কিনা তা যাচাই করা জরুরি। চতুর্থ মাপদণ্ড হল ডিভিডেন্ডের ইতিহাস। গ্রাহাম চান যে কোম্পানিটি অন্তত 20 বছর ধরে অবিরাম ডিভিডেন্ড দিয়ে আসছে। এটি নিশ্চিত করে যে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধ এবং এর আর্থিক অবস্থা স্থিতিশীল। পঞ্চম মাপদণ্ড হল মূল্যবৃদ্ধি। গ্রাহাম বলেন যে কোম্পানির প্রতি শেয়ারের লাভ গত 10 বছরে কমপক্ষে তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে কিনা তা যাচাই করা উচিত। এটি নিশ্চিত করে যে কোম্পানিটি বৃদ্ধির পথে রয়েছে। ষষ্ঠ মাপদণ্ড হল বর্তমান মূল্যের তুলনায় লাভের অনুপাত। গ্রাহাম বলেন যে একটি শেয়ারের বর্তমান দাম তার গড় লাভের চেয়ে বেশি হওয়া উচিত নয়, অর্থাৎ পি রেটিও বাজারের গড়ের চেয়ে কম হতে পারে। সপ্তম মাপদণ্ড হল ডিভিডেন্ডের হার। গ্রাহাম চান যে ডিভিডেন্ডের হার লাভের কমপক্ষে 3/1 হওয়া উচিত, অথবা লাভের অর্ধেক হওয়া উচিত। অষ্টম মাপদণ্ড হল ডিভিডেন্ড বনাম মূল্যের অনুপাত। গ্রাহাম বলেন যে ডিভিডেন্ডের হার বর্তমান মূল্যের চেয়ে বেশি হতে পারে, তবে এটি খুব বেশি হওয়া উচিত নয়। নবম মাপদণ্ড হল মূল্য বনাম মূল্যের অনুপাত। গ্রাহাম বলেন যে শেয়ারের বর্তমান দাম তার মূল্যের চেয়ে কম হতে পারে। মূল্য হল কোম্পানির সম্পদ বিযোগ দেয়, যা প্রতি শেয়ারে ভাগ করে পাওয়া যায়। দশম মাপদণ্ড হল বড় এবং ছোট কোম্পানির মধ্যে পার্থক্য। গ্রাহাম বলেন যে ছোট কোম্পানির ক্ষেত্রে এই মাপদণ্ডগুলো কিছুটা শিথিল করা যেতে পারে, কারণ ছোট কোম্পানিগুলো বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এই মাপদণ্ডগুলো অনুসরণ করলে একজন ইনভেস্টর এমন কোম্পানি খুঁজে পাবেন যা নিরাপদ এবং লাভজনক। গ্রাহাম আরও যোগ করেন যে এই মাপদণ্ডগুলো অনুসরণ করার সময় একজন ইনভেস্টরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কিছু কোম্পানি এই মাপদণ্ডগুলো পূরণ করে, কিন্তু তাদের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। তাই আর্থিক বিবরণীর পাশাপাশি কোম্পানির ব্যবসার ধরন এবং প্রতিযোগিতামূলক পরিবেশও বিবেচনা করা জরুরি। আমরা এখন বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে আলোচনা করব, যা হল বাজারের মানসিকতা। গ্রাহাম স্পষ্ট করে বলেন যে বাজার একটি মেজাজের দোকান। কখনো কখনো এটি খুশি থাকে এবং কখনো কখনো এটি বিষণ্ণ থাকে। যখন বাজার খুশি থাকে তখন মানুষ অতিরিক্ত আশাবাদী হয় এবং শেয়ারের দাম তার মূল্যের চেয়ে অনেক বেশি হয়ে যায়। যখন বাজার বিষণ্ণ থাকে তখন মানুষ অতিরিক্ত ভীত হয় এবং শেয়ারের দাম তার মূল্যের চেয়ে অনেক কম হয়ে যায়। গ্রাহামের মতে একজন স্মার্ট ইনভেস্টরকে এই মেজাজের দোকানকে ব্যবহার করতে হবে, এতে প্রভাবিত হতে হবে না। যখন বাজার খুশি থাকে এবং দাম বাড়ছে তখন একজন ইনভেস্টরকে সতর্ক থাকতে হবে এবং অতিরিক্ত কিনতে হবে না। বরং তিনি এমন সময় অপেক্ষা করবেন যখন বাজার বিষণ্ণ থাকে এবং দাম কম থাকে, তখন তিনি কিনবেন। এটি একটি সাধারণ নীতি, কিন্তু বাস্তবে এটি প্রয়োগ করা খুব কঠিন। কারণ মানুষের স্বভাব হল ট্রেডিংয়ের সময় লাভের আকাঙ্ক্ষা এবং লোকসানের ভয়। গ্রাহাম আরও ব্যাখ্যা করেন যে বাজারের এই মেজাজের ওঠানামা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য সুযোগ নিয়ে আসে। যখন বাজার দুর্নীতিতে থাকে তখন ভালো কোম্পানির শেয়ারগুলো খুব কম দামে পাওয়া যায়। একজন বুদ্ধিমান ইনভেস্টর এই সুযোগটি কাজে লাগান। কিন্তু যখন বাজার বুল মার্কেটে থাকে তখন শেয়ারগুলো খুব দামি হয়ে যায়। একজন বুদ্ধিমান ইনভেস্টর এই সময়ে বিক্রি করে লাভ নিতে পারে, অথবা অন্তত নতুন করে কিনতে পারে না। এই মানসিকতা বজায় রাখতে হলে একজন ইনভেস্টরকে তার নিজের সীমাবদ্ধতাগুলো স্বীকার করতে হবে। গ্রাহাম বলেন যে কেউই বাজারের মেজাজ ভবিষ্যৎবাণী করতে পারে না। তাই একজন ইনভেস্টরকে অবশ্যই তার বিনিয়োগের পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। তিনি যদি তার পরিকল্পনা থেকে সরে যান এবং বাজারের মেজাজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন, তবে তিনি নিশ্চিতভাবে লোকসান করবেন। আমরা এখন বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে আলোচনা করব, যা হল টাকার ব্যবস্থাপনা। গ্রাহাম স্পষ্ট করে বলেন যে একজন ইনভেস্টরকে তার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করতে হবে এবং সেই সঞ্চয় থেকে বিনিয়োগ করতে হবে। তিনি বলেন, খরচের চেয়ে কম আয় করা এবং বাকি অংশ বিনিয়োগ করা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক মানুষ মনে করেন যে তারা যখন বেশি আয় করবে তখন তারা বেশি সঞ্চয় করবে। কিন্তু বাস্তবে মানুষের খরচ তার আয়ের সাথে সাথে বাড়তে থাকে। একে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। গ্রাহামের পরামর্শ হল, আপনি যতই কম আয় করুন না কেন, আপনার আয়ের অন্তত 10% সঞ্চয় করুন। এই সঞ্চয়টি আপনি বাজারে বিনিয়োগ করুন। সময়ের সাথে সাথে এই সঞ্চয় এবং তার উপর অর্জিত সুদ বা লাভ আপনার একটি বিশাল অর্থ সৃষ্টি করবে। গ্রাহাম বলেন, বিনিয়োগের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল সময়। যত দীর্ঘ সময় আপনি বাজারে থাকবেন তত বেশি লাভ আপনি অর্জন করবেন। তাই বিনিয়োগ শুরু করার জন্য কখনো দেরি করবেন না।
গ্রাহাম আরও ব্যাখ্যা করেন যে একজন ইনভেস্টরকে তার বিনিয়োগের উদ্দেশ্য স্পষ্ট করতে হবে। তিনি কি টাকার জন্য বিনিয়োগ করছেন, নাকি তিনি তার আয়ের স্রোত বৃদ্ধি করার জন্য বিনিয়োগ করছেন? যদি তিনি টাকার জন্য বিনিয়োগ করেন তবে তিনি ঝুঁকি নিতে পারেন। কিন্তু যদি তিনি তার আয়ের স্রোত বৃদ্ধি করতে চান তবে তিনি নিরাপদ বিনিয়োগের উপর জোর দিবেন। গ্রাহাম বলেন, অধিকাংশ মানুষের জন্য নিরাপদ বিনিয়োগই বেশি উপযোগী। এখন আসা যাক বইয়ের শেষ অংশে, যা হল সারসংক্ষেপ এবং উপসংহার। গ্রাহাম তার বইয়ের শেষে একজন ইনভেস্টরকে কয়েকটি মূল নীতি মনে রাখার পরামর্শ দেন। প্রথমত, বিনিয়োগ এবং জুয়ার মধ্যে পার্থক্য বোঝা। দ্বিতীয়ত, মার্জিন অফ সেফটি বজায় রাখা। তৃতীয়ত, বৈচিত্র্যকরণ। চতুর্থত, দীর্ঘমেয়াদী চিন্তাধারা। পঞ্চমত, আবেগকে নিয়ন্ত্রণ করা। এই 5টি নীতি মেনে চললে একজন ইনভেস্টর বাজারে সফল হতে পারবেন। গ্রাহাম আরও যোগ করেন যে বিনিয়োগের পদ্ধতিটি কখনোই পরিবর্তন করা উচিত নয়। যদি আপনি কোনো পদ্ধতিতে সফল হন তবে সেই পদ্ধতিটি বারবার অনুসরণ করুন। বারবার নতুন পদ্ধতি খোঁজা মানে হল নিজেদের অজ্ঞতা স্বীকার করা এবং ঝুঁকি নেওয়া। গ্রাহাম বলেন, সহজ পদ্ধতিগুলোই সবসময় সবচেয়ে কার্যকর হয়। জটিল পদ্ধতিগুলো প্রায়শই ব্যর্থ হয়। আমরা এই বিশাল আলোচনার মাধ্যমে দেখেছি যে স্মার্ট ইনভেস্টর বইটি কেবল শেয়ার বাজার সম্পর্কে নয়, বরং এটি জীবনযাপন সম্পর্কে। এটি আমাদের শেখায় যে ধৈর্য, শৃঙ্খলা এবং স্বল্পদৃষ্টিতার অভাব বিনিয়োগের সফলতার চাবিকাঠি। গ্রাহামের শিক্ষা আজও অপ্রাসঙ্গিক নয়, বরং আধুনিক বাজারের জটিলতায় এই শিক্ষাগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনারা যদি এই বইটি পড়েন তবে আপনাকে দেখতে পাবেন যে প্রতিটি অধ্যায় নতুন করে আপনার চিন্তাধারা পরিবর্তন করে দেবে। আপনি বুঝতে পারবেন যে আপনি আগে যেভাবে বাজারকে দেখতেন সেটি ছিল ভুল। এখন আপনি নতুন চোখে বাজারকে দেখবেন। আপনি দেখবেন যে বাজার একটি শত্রু নয়, বরং এটি একটি বন্ধু, যখন আপনি সঠিকভাবে এটি ব্যবহার করেন। আসুন আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। ধরুন, আপনি একটি কোম্পানির শেয়ার কিনতে চান। আপনি আগে হয়তো শুধু দামের উপর নজর রাখতেন, কিন্তু এখন আপনি কোম্পানির আর্থিক বিবরণী পড়বেন। আপনি দেখবেন যে কোম্পানিটি গত 5 বছর ধরে লাভ করছে। আপনি দেখবেন যে কোম্পানির ঋণ খুব কম। আপনি দেখবেন যে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে। এছাড়াও আপনি দেখবেন যে শেয়ারটির দাম তার মূল্যের চেয়ে কম। এই সব তথ্যের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই শেয়ারটি কেনা উচিত। এই প্রক্রিয়াটিতে সময় লাগে, কিন্তু এটি আপনার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে। গ্রাহাম বলেন, যে বিনিয়োগে সময় ব্যয় করা হয় সে বিনিয়োগে ঝুঁকি কম থাকে, কিন্তু যে বিনিয়োগে তাড়াহুড়ো করা হয় সে বিনিয়োগে ঝুঁকি বেশি থাকে। তাই আপনি যদি সত্যিকারের স্মার্ট ইনভেস্টর হতে চান তবে আপনাকে ধীরে চলতে হবে এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইনফ্লেশন। গ্রাহাম বলেন যে ইনফ্লেশন হল বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু। সময়ের সাথে সাথে টাকার ক্রয়ক্ষমতা কমে যায়। তাই আপনার বিনিয়োগের ফলাফল অবশ্যই ইনফ্লেশনের হারের চেয়ে বেশি হতে হবে। শেয়ার বাজার দীর্ঘমেয়াদে ইনফ্লেশনকে পরাজিত করতে পারে যদি আপনি সঠিক কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন। কিন্তু যদি আপনি ভুল কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন তবে ইনফ্লেশন আপনার মূলধনকে হো করে ফেলবে। এই কারণেই গ্রাহাম শেয়ার বাজারকে বিনিয়োগের প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত করেন। ব্যাংকের ডিপোজিট বা বন্ড ইনফ্লেশনের চেয়ে কম সুদ দেয়া। তাই দীর্ঘমেয়াদে শেয়ার বাজারই সবচেয়ে লাভজনক। কিন্তু শেয়ার বাজারে ঝুঁকি আছে, তাই বৈচিত্র্যকরণ এবং মার্জিন অফ সেফটি অত্যন্ত জরুরি। আমরা এখন আরও গভীরে যাব। গ্রাহাম কিছু শেয়ারের প্রকারভেদ সম্পর্কেও আলোচনা করেছেন। তিনি শেয়ারগুলোকে 2 ভাগে ভাগ করেছেন: ইনভেস্টমেন্ট শেয়ার এবং স্পেকুলেটিভ শেয়ার। ইনভেস্টমেন্ট শেয়ার যারা নিরাপদ, স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা রাখে। স্পেকুলেটিভ শেয়ার যারা ঝুঁকিপূর্ণ, অস্থিতিশীল এবং ক্ষণস্থায়ী লাভের সম্ভাবনা রাখে। গ্রাহাম বলেন, একজন স্মার্ট ইনভেস্টরকে অবশ্যই ইনভেস্টমেন্ট শেয়ারে বেশি বিনিয়োগ করতে হবে। স্পেকুলেটিভ শেয়ারে বিনিয়োগ করা উচিত নয় যদি না আপনি একজন বিশেষজ্ঞ হন। কিন্তু অধিকাংশ মানুষ বিশেষজ্ঞ নন, তাই তারা স্পেকুলেটিভ শেয়ারে বিনিয়োগ করে লোকসান করে। গ্রাহামের পরামর্শ হল, আপনি যদি স্পেকুলেটিভ শেয়ারে বিনিয়োগ করতেই চান তবে আপনার মোট বিনিয়োগের 1/4 বেশি সেখানে বিনিয়োগ করবেন না। এটি আপনাকে বড় ক্ষতি থেকে রক্ষা করবে। আমরা আরও দেখব কিভাবে গ্রাহাম শেয়ারের মূল্য নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি একটি সরল সূত্র দিয়েছেন যা ব্যবহার করে একজন ইনভেস্টর শেয়ারের মূল্য অনুমান করতে পারেন। এই সূত্রটি হল মূল্য এপস অর্ধ আর 2 এখানে এপস মানে হল প্রতি শেয়ারের গড় লাভ এবং গে মানে হল কোম্পানির প্রত্যাশিত লাভ বৃদ্ধির হার। এই সূত্রটি ব্যবহার করে আপনি দেখতে পাবেন যে শেয়ারটির বর্তমান দাম তার মূল্যের চেয়ে বেশি নাকি কম। এই সূত্রটি সম্পূর্ণ নিখুঁত নয়, তবে এটি একটি ভালো ধারণা দেয়া। গ্রাহাম বলেন, এই সূত্রটি ব্যবহার করার সময় গে এর মান যুক্তিসঙ্গত হতে হবে। অর্থাৎ আপনি কোম্পানির ভবিষ্যৎ লাভ বৃদ্ধির হার বাস্তবসম্মতভাবে অনুমান করবেন। যদি আপনি অতিরিক্ত আশাবাদী হন তবে আপনার গণনা ভুল হবে। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি। গ্রাহাম আরও বলেন, শেয়ারের মূল্য সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তাই আপনাকে নিয়মিত আপনার বিনিয়োগগুলোর মূল্য পরীক্ষা করতে হবে। যদি শেয়ারের মূল্য কমে যায় তবে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি কি আপনার বিনিয়োগ ধরে রাখবেন নাকি বিক্রি করবেন। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে মূল্য কমানোর কারণটি সাময়িক নাকি স্থায়ী। সাময়িক কারণ, যেমন বাজারের দুর্নীতি বা অস্থায়ী মন্দা, এর জন্য আপনাকে উদ্বেগিত হওয়া উচিত নয়। বরং আপনি এটি সুযোগ হিসেবে ব্যবহার করবেন।
কিন্তু স্থায়ী কারণ, যেমন কোম্পানির ব্যবসার মৌলিক পরিবর্তন বা প্রতিযোগিতার প্রবলতা, এর জন্য আপনাকে সতর্ক হতে হবে এবং সম্ভব হলে বিনিয়োগ থেকে বেরিয়ে আসতে হবে। এই বিশাল আলোচনার মাধ্যমে আমরা স্মার্ট ইনভেস্টর বইয়ের মূল বিষয়বস্তুগুলো কভার করেছি। গ্রাহামের শিক্ষাগুলো অত্যন্ত গভীর এবং এটি একটি জীবনযাপনের পদ্ধতি। যদি আপনি এই শিক্ষাগুলো অনুসরণ করেন তবে আপনি অবশ্যই সফল হবেন। কিন্তু যদি আপনি এড়িয়ে চলেন তবে আপনি অবশ্যই ব্যর্থ হবেন। তাই আপনাকে এই নীতিগুলো মনে রাখতে হবে এবং প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে হবে। আমরা এখন আরও কিছু প্র্যাকটিক্যাল টিপস নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি টাকা জমা করছেন নাকি আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন? আপনার লক্ষ্য স্পষ্ট হলে আপনি সঠিক পদ্ধতি বেছে নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনার ঝুঁকির সহনশীলতা নির্ধারণ করুন। আপনি কি খুব বেশি ঝুঁকি নিতে পারবেন নাকি আপনি কম ঝুঁকিতেই খুশি থাকবেন? এই নির্ধারণের ভিত্তিতে আপনি আপনার পোর্টফোলিও গঠন করবেন। তৃতীয়ত, আপনি একটি নিয়মিত পরিকল্পনা তৈরি করুন। প্রতি মাসে আপনি কত টাকা বিনিয়োগ করবেন তা ঠিক করুন এবং সেই পরিকল্পনা অনুযায়ী চলুন। চতুর্থত, আপনি কোনো টিপস বা পরামর্শের উপর অন্ধভাবে নির্ভর করবেন না। সবসময় নিজের গবেষণা করুন এবং নিজের সিদ্ধান্ত নিন। পঞ্চমত, আপনি ধৈর্য ধরুন। বিনিয়োগ একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। তাই আপনাকে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে হবে। গ্রাহাম বলেন, সবচেয়ে বড় ভুল হল খারাপ সময় বিনিয়োগ থেকে বেরিয়ে আসা। যখন বাজার কমে যায় তখন মানুষ ভীত হয়ে পড়ে এবং তাদের শেয়ার বিক্রি করে দেয়। কিন্তু গ্রাহাম বলেন, এটিই সবচেয়ে বড় ভুল। কেননা বাজার কখনোই স্থায়ীভাবে কমে থাকে না, এটি উপরেও যায়। তাই আপনি যদি ধরে রাখেন তবে আপনি অবশ্যই লাভ করবেন। কিন্তু আপনি যদি বিক্রি করে দেন তবে আপনার লোকসান স্থায়ী হয়ে যাবে। এই কারণেই মার্জিন অফ সেফটি এতটা গুরুত্বপূর্ণ। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে। যখন আপনি জানেন যে আপনি শেয়ারটি সস্তা দামে কিনেছেন তখন আপনি ভীত হবেন না। আপনি জানেন যে এমনকি যদি কিছু ভুল হয়ে যায় তবুও আপনি ক্ষতিগ্রস্ত হবে না। এই নিরাপত্তা অনুভূতি আপনাকে শান্ত থাকতে সাহায্য করে। আমরা আরও দেখব কিভাবে গ্রাহাম শেয়ার বাজারের ঝুঁকি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেন, বাজারে দুই ধরনের ঝুঁকি আছে, সিস্টেম্যাটিক ঝুঁকি এবং ইউনিসিস্টেম্যাটিক ঝুঁকি। সিস্টেম্যাটিক ঝুঁকি হল সেই ঝুঁকি যা পুরো বাজারকে প্রভাবিত করে, যেমন যুদ্ধ, মহামারী বা অর্থনৈতিক মন্দা। এই ঝুঁকি থেকে কোনো পদ্ধতিতেই রক্ষা পাওয়া যায় না। কিন্তু ইউনিসিস্টেম্যাটিক ঝুঁকি হল সেই ঝুঁকি যা কোনো নির্দিষ্ট কোম্পানিকে প্রভাবিত করে। এই ঝুঁকি থেকে বৈচিত্র্যকরণের মাধ্যমে রক্ষা পাওয়া যায়। গ্রাহামের মতে, একজন ইনভেস্টরকে সিস্টেম্যাটিক ঝুঁকি সম্পর্কে চিন্তা করা উচিত নয়, বরং ইউনিসিস্টেম্যাটিক ঝুঁকি সম্পর্কে চিন্তা করা উচিত। কারণ সিস্টেম্যাটিক ঝুঁকি নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু ইউনিসিস্টেম্যাটিক ঝুঁকি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এটি করার জন্য আপনাকে বিভিন্ন শিল্প এবং বিভিন্ন আকারের কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। আমরা এখন বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হল টিউটোরিয়াল বা নির্দেশিকা। গ্রাহাম বলেন, বিনিয়োগের পদ্ধতিটি এমন হতে হবে যাতে এটি সহজে বোঝা যায় এবং অনুসরণ করা যায়। যদি পদ্ধতিটি জটিল হয় তবে মানুষ এটি অনুসরণ করতে ব্যর্থ হবে। তাই গ্রাহাম এমন পদ্ধতি তৈরি করেছেন যা খুব সহজ। তিনি বলেন, সহজ পদ্ধতিগুলোই সবসময় সবচেয়ে কার্যকর হয়। গ্রাহাম আরও বলেন, একজন ইনভেস্টরকে তার বিনিয়োগ সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি কোম্পানির খবর রাখবেন এবং তার বিনিয়োগের অবস্থা পর্যবেক্ষণ করবেন। কিন্তু তিনি বাজারের প্রতিদিনের ওঠানামায় মাথা ঘামাবেন না। তিনি জানেন যে দীর্ঘমেয়াদে বাজার উপরেই যাবে। তাই তিনি তার লক্ষ্যের দিকে মনোযোগ দেবেন। এই আলোচনার মাধ্যমে আমরা দেখেছি যে স্মার্ট ইনভেস্টর বইটি কেবল একটি বই নয়, বরং এটি একটি ম্যানুয়াল। এটি আপনাকে শেখায় কিভাবে জীবনে টিকে থাকতে হয়, কিভাবে অর্থনীতির সাথে খাপ খাইয়ে নিতে হয় এবং কিভাবে সমৃদ্ধ হতে হয়। গ্রাহামের শিক্ষা আজও অপ্রাসঙ্গিক নয়, বরং আধুনিক যুগে এটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা এখন আপনারা যদি এই বইটি পড়েন তবে আপনাকে দেখতে পাবেন যে প্রতিটি অধ্যায় নতুন করে আপনার চিন্তাধারা পরিবর্তন করে দেবে। আপনি বুঝতে পারবেন যে আপনি আগে যেভাবে বাজারকে দেখতেন সেটি ছিল ভুল। এখন আপনি নতুন চোখে বাজারকে দেখবেন। আপনি দেখবেন যে বাজার একটি শত্রু নয়, বরং এটি একটি বন্ধু, যখন আপনি সঠিকভাবে এটি ব্যবহার করেন। আসুন আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। ধরুন, আপনি একটি কোম্পানির শেয়ার কিনতে চান। আপনি আগে হয়তো শুধু দামের উপর নজর রাখতেন, কিন্তু এখন আপনি কোম্পানির আর্থিক বিবরণী পড়বেন। আপনি দেখবেন যে কোম্পানিটি গত 5 বছর ধরে লাভ করছে। আপনি দেখবেন যে কোম্পানির ঋণ খুব কম। আপনি দেখবেন যে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে। এছাড়াও আপনি দেখবেন যে শেয়ারটির দাম তার মূল্যের চেয়ে কম। এই সব তথ্যের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই শেয়ারটি কেনা উচিত। এই প্রক্রিয়াটিতে সময় লাগে, কিন্তু এটি আপনার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে। গ্রাহাম বলেন, যে বিনিয়োগের সময় ব্যয় করা হয় সে বিনিয়োগে ঝুঁকি কম থাকে, কিন্তু যে বিনিয়োগে তাড়াহুড়ো করা হয় সে বিনিয়োগে ঝুঁকি বেশি থাকে। তাই আপনি যদি সত্যিকারের স্মার্ট ইনভেস্টর হতে চান তবে আপনাকে ধীরে চলতে হবে এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইনফ্লেশন। গ্রাহাম বলেন যে ইনফ্লেশন হল বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু। সময়ের সাথে সাথে টাকার ক্রয়ক্ষমতা কমে যায়। তাই আপনার বিনিয়োগের ফলাফল অবশ্যই ইনফ্লেশনের হারের চেয়ে বেশি হতে হবে। শেয়ার বাজার দীর্ঘমেয়াদে ইনফ্লেশনকে পরাজিত করতে পারে যদি আপনি সঠিক কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন। কিন্তু যদি আপনি ভুল কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন তবে ইনফ্লেশন আপনার মূলধনকে হো করে ফেলবে।
এই কারণেই গ্রাহাম শেয়ার বাজারকে বিনিয়োগের প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত করেন। ব্যাংকের ডিপোজিট বা বন্ড ইনফ্লেশনের চেয়ে কম সুদ দেয়া। তাই দীর্ঘমেয়াদে শেয়ার বাজারই সবচেয়ে লাভজনক। কিন্তু শেয়ার বাজারে ঝুঁকি আছে, তাই বৈচিত্র্যকরণ এবং মার্জিন অফ সেফটি অত্যন্ত জরুরি। আমরা এখন আরও গভীরে যাব। গ্রাহাম কিছু শেয়ারের প্রকারভেদ সম্পর্কেও আলোচনা করেছেন। তিনি শেয়ারগুলোকে দুই ভাগে ভাগ করেছেন: ইনভেস্টমেন্ট শেয়ার এবং স্পেকুলেটিভ শেয়ার। ইনভেস্টমেন্ট শেয়ার যারা নিরাপদ, স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা রাখে। স্পেকুলেটিভ শেয়ার যারা ঝুঁকিপূর্ণ, অস্থিতিশীল এবং ক্ষণস্থায়ী লাভের সম্ভাবনা রাখে। গ্রাহাম বলেন, একজন স্মার্ট ইনভেস্টরকে অবশ্যই ইনভেস্টমেন্ট শেয়ারে বেশি বিনিয়োগ করতে হবে। স্পেকুলেটিভ শেয়ারে বিনিয়োগ করা উচিত নয় যদি না আপনি একজন বিশেষজ্ঞ হন। কিন্তু অধিকাংশ মানুষ বিশেষজ্ঞ নন। তাই তারা স্পেকুলেটিভ শেয়ারে বিনিয়োগ করে লোকসান করে। গ্রাহামের পরামর্শ হল, আপনি যদি স্পেকুলেটিভ শেয়ারে বিনিয়োগ করতেই চান, তবে আপনার মোট বিনিয়োগের 1/4 বেশি সেখানে বিনিয়োগ করবেন না। এটি আপনাকে বড় ক্ষতি থেকে রক্ষা করবে। আমরা আরও দেখব কিভাবে গ্রাহাম শেয়ারের মূল্য নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি একটি সরল সূত্র দিয়েছেন যা ব্যবহার করে একজন ইনভেস্টর শেয়ারের মূল্য অনুমান করতে পারেন। এই সূত্রটি হল মূল্য এপস অর্ধ আর 2 গে। এখানে এপস মানে হল প্রতি শেয়ারের গড় লাভ এবং গে মানে হল কোম্পানির প্রত্যাশিত লাভ বৃদ্ধির হার। এই সূত্রটি ব্যবহার করে আপনি দেখতে পাবেন যে শেয়ারটির বর্তমান দাম তার মূল্যের চেয়ে বেশি নাকি কম। এই সূত্রটি সম্পূর্ণ নিখুঁত নয়, তবে এটি একটি ভালো ধারণা দেয়া। গ্রাহাম বলেন, এই সূত্রটি ব্যবহার করার সময় গে এর মান যুক্তিসঙ্গত হতে হবে। অর্থাৎ আপনি কোম্পানির ভবিষ্যৎ লাভ বৃদ্ধির হার বাস্তবসম্মতভাবে অনুমান করবেন। যদি আপনি অতিরিক্ত আশাবাদী হন, তবে আপনার গণনা ভুল হবে। তাই সাবধানতা অবলম্বন করা জরুরি। গ্রাহাম আরও বলেন, শেয়ারের মূল্য সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তাই আপনাকে নিয়মিত আপনার বিনিয়োগগুলোর মূল্য পরীক্ষা করতে হবে। যদি শেয়ারের মূল্য কমে যায়, তবে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি কি আপনার বিনিয়োগ ধরে রাখবেন নাকি বিক্রি করবেন। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে মূল্য কমানোর কারণটি সাময়িক নাকি স্থায়ী। সাময়িক কারণ, যেমন বাজারের দুর্নীতি বা অস্থায়ী মন্দা, এর জন্য আপনাকে উদ্বেগিত হওয়া উচিত নয়। বরং আপনি এটি সুযোগ হিসেবে ব্যবহার করবেন। কিন্তু স্থায়ী কারণ, যেমন কোম্পানির ব্যবসার মৌলিক পরিবর্তন বা প্রতিযোগিতার প্রবলতা, এর জন্য আপনাকে সতর্ক হতে হবে এবং সম্ভব হলে বিনিয়োগ থেকে বেরিয়ে আসতে হবে। এই বিশাল আলোচনার মাধ্যমে আমরা স্মার্ট ইনভেস্টর বইয়ের মূল বিষয়বস্তুগুলো কভার করেছি। গ্রাহামের শিক্ষাগুলো অত্যন্ত গভীর এবং এটি একটি জীবনযাপনের পদ্ধতি। যদি আপনি এই শিক্ষাগুলো অনুসরণ করেন, তবে আপনি অবশ্যই সফল হবেন। কিন্তু যদি আপনি এড়িয়ে চলেন, তবে আপনি অবশ্যই ব্যর্থ হবেন। তাই আপনাকে এই নীতিগুলো মনে রাখতে হবে এবং প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে হবে। আমরা এখন আরও কিছু প্র্যাকটিক্যাল টিপস নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি টাকা জমা করছেন নাকি আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন? আপনার লক্ষ্য স্পষ্ট হলে আপনি সঠিক পদ্ধতি বেছে নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনার ঝুঁকির সহনশীলতা নির্ধারণ করুন। আপনি কি খুব বেশি ঝুঁকি নিতে পারবেন নাকি আপনি কম ঝুঁকিতেই খুশি থাকবেন? এই নির্ধারণের ভিত্তিতে আপনি আপনার পোর্টফোলিও গঠন করবেন। তৃতীয়ত, আপনি একটি নিয়মিত পরিকল্পনা তৈরি করুন। প্রতি মাসে আপনি কত টাকা বিনিয়োগ করবেন তা ঠিক করুন এবং সেই পরিকল্পনা অনুযায়ী চলুন। চতুর্থত, আপনি কোনো টিপস বা পরামর্শের উপর অন্ধভাবে নির্ভর করবেন না। সবসময় নিজের গবেষণা করুন এবং নিজের সিদ্ধান্ত নিন। পঞ্চমত, আপনি ধৈর্য ধরুন। বিনিয়োগ একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। তাই আপনাকে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে হবে। গ্রাহাম বলেন, সবচেয়ে বড় ভুল হল খারাপ সময়ে বিনিয়োগ থেকে বেরিয়ে আসা। যখন বাজার কমে যায়, তখন মানুষ ভীত হয়ে পড়ে এবং তাদের শেয়ার বিক্রি করে দেয়। কিন্তু গ্রাহাম বলেন, এটিই সবচেয়ে বড় ভুল। কেননা বাজার কখনোই স্থায়ীভাবে কমে থাকে না, এটি উপরেও যায়। তাই আপনি যদি ধরে রাখেন, তবে আপনি অবশ্যই লাভ করবেন। কিন্তু আপনি যদি বিক্রি করে দেন, তবে আপনার লোকসান স্থায়ী হয়ে যাবে। এই কারণেই মার্জিন অফ সেফটি এতটা গুরুত্বপূর্ণ। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে। যখন আপনি জানেন যে আপনি শেয়ারটি সস্তা দামে কিনেছেন, তখন আপনি ভীত হবেন না। আপনি জানেন যে এমনকি যদি কিছু ভুল হয়ে যায়, তবুও আপনি ক্ষতিগ্রস্ত হবে না। এই নিরাপত্তা অনুভূতি আপনাকে শান্ত থাকতে সাহায্য করে। আমরা আরও দেখব কিভাবে গ্রাহাম শেয়ার বাজারের ঝুঁকি সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেন, বাজারে দুই ধরনের ঝুঁকি আছে: সিস্টেম্যাটিক ঝুঁকি এবং ইউনিসিস্টেম্যাটিক ঝুঁকি। সিস্টেম্যাটিক ঝুঁকি হল সেই ঝুঁকি যা পুরো বাজারকে প্রভাবিত করে, যেমন যুদ্ধ, মহামারী বা অর্থনৈতিক মন্দা। এই ঝুঁকি থেকে কোনো পদ্ধতিতেই রক্ষা পাওয়া যায় না। কিন্তু ইউনিসিস্টেম্যাটিক ঝুঁকি হল সেই ঝুঁকি যা কোনো নির্দিষ্ট কোম্পানিকে প্রভাবিত করে। এই ঝুঁকি থেকে বৈচিত্র্যকরণের মাধ্যমে রক্ষা পাওয়া যায়। গ্রাহামের মতে, একজন ইনভেস্টরকে সিস্টেম্যাটিক ঝুঁকি সম্পর্কে চিন্তা করা উচিত নয়, বরং ইউনিসিস্টেম্যাটিক ঝুঁকি সম্পর্কে চিন্তা করা উচিত। কারণ সিস্টেম্যাটিক ঝুঁকি নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু ইউনিসিস্টেম্যাটিক ঝুঁকি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এটি করার জন্য আপনাকে বিভিন্ন শিল্প এবং বিভিন্ন আকারের কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। আমরা এখন বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হল টিউটোরিয়াল বা নির্দেশিকা। গ্রাহাম বলেন, বিনিয়োগের পদ্ধতিটি এমন হতে হবে যাতে এটি সহজে বোঝা যায় এবং অনুসরণ করা যায়। যদি পদ্ধতিটি জটিল হয়, তবে মানুষ এটি অনুসরণ করতে ব্যর্থ হবে। তাই গ্রাহাম এমন পদ্ধতি তৈরি করেছেন যা খুব সহজ।
তিনি বলেন, সহজ পদ্ধতিগুলোই সবসময় সবচেয়ে কার্যকর হয়। গ্রাহাম আরও বলেন, একজন ইনভেস্টরকে তার বিনিয়োগ সম্পর্কে সচেতন থাকতে হবে। তিনি কোম্পানির খবর রাখবেন এবং তার বিনিয়োগের অবস্থা পর্যবেক্ষণ করবেন। কিন্তু তিনি বাজারের প্রতিদিনের ওঠানামায় মাথা ঘামাবেন না। তিনি জানেন যে দীর্ঘমেয়াদে বাজার উপরেই যাবে। তাই তিনি তার লক্ষ্যের দিকে মনোযোগ দেবেন। এই আলোচনার মাধ্যমে আমরা দেখেছি যে স্মার্ট ইনভেস্টর বইটি কেবল একটি বই নয়, বরং এটি একটি ম্যানুয়াল। এটি আপনাকে শেখায় কিভাবে জীবনে টিকে থাকতে হয়, কিভাবে অর্থনীতির সাথে খাপ খাইয়ে নিতে হয় এবং কিভাবে সমৃদ্ধ হতে হয়। গ্রাহামের শিক্ষা আজও অপ্রাসঙ্গিক নয়, বরং আধুনিক যুগে এটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা এখন আপনারা যদি এই বইটি পড়েন, তবে আপনাকে দেখতে পাবেন যে প্রতিটি অধ্যায় নতুন করে আপনার চিন্তাধারা পরিবর্তন করে দেবে। আপনি বুঝতে পারবেন যে আপনি আগে যেভাবে বাজারকে দেখতেন সেটি ছিল ভুল। এখন আপনি নতুন চোখে বাজারকে দেখবেন। আপনি দেখবেন যে বাজার একটি শত্রু নয়, বরং এটি একটি বন্ধু, যখন আপনি সঠিকভাবে এটি ব্যবহার করেন। আসুন আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। ধরুন, আপনি একটি কোম্পানির শেয়ার কিনতে চান। আপনি আগে হয়তো শুধু দামের উপর নজর রাখতেন। কিন্তু এখন আপনি কোম্পানির আর্থিক বিবরণী পড়বেন। আপনি দেখবেন যে কোম্পানিটি গত 5 বছর ধরে লাভ করছে। আপনি দেখবেন যে কোম্পানির ঋণ খুব কম। আপনি দেখবেন যে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে। এছাড়াও আপনি দেখবেন যে শেয়ারটির দাম তার মূল্যের চেয়ে কম। এই সব তথ্যের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই শেয়ারটি কেনা উচিত। এই প্রক্রিয়াটিতে সময় লাগে, কিন্তু এটি আপনার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে। গ্রাহাম বলেন, যে বিনিয়োগে সময় ব্যয় করা হয় সে বিনিয়োগে ঝুঁকি কম থাকে। কিন্তু যে বিনিয়োগে তাড়াহুড়ো করা হয় সে বিনিয়োগে ঝুঁকি বেশি থাকে। তাই আপনি যদি সত্যিকারের স্মার্ট ইনভেস্টর হতে চান, তবে আপনাকে ধীরে চলতে হবে এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইনফ্লেশন। গ্রাহাম বলেন যে ইনফ্লেশন হল বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু। সময়ের সাথে সাথে টাকার ক্রয়ক্ষমতা কমে যায়। তাই আপনার বিনিয়োগের ফলাফল অবশ্যই ইনফ্লেশনের হারের চেয়ে বেশি হতে হবে। শেয়ার বাজার দীর্ঘমেয়াদে ইনফ্লেশনকে পরাজিত করতে পারে যদি আপনি সঠিক কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন। কিন্তু যদি আপনি ভুল কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন, তবে ইনফ্লেশন আপনার মূল